বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে থাকলেও সরকার সংস্কারে কেন সময়ক্ষেপণ করছে তা নিয়ে জনমনে প্রশ্ন বেড়েই চলছে। তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে বিরাজনীতিকরণে উৎসাহিত করা হলে তা ঝুঁকিতে ফেলবে গণতন্ত্রকে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে এবি আমার বাংলাদেশ পার্টি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবি পার্টির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর কমপক্ষে 25টি নতুন দল রাজনীতির মাঠে এসেছে, তাদের স্বাগত জানাই। গণতান্ত্রিক আদর্শের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে দেশের স্বার্থে প্রত্যেকটি দলের অবস্থান উদ্দেশ্য এক ও অভিন্ন। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে, তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন আজ। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। পলাতক স্বৈরাচার আবার মাথাচাড়া দেবার চেষ্টা করছে জানিয়ে তারেক রহমান বলেন, এই দলটিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চায় জনগণ। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তারেক রহমান বলেন, দিল্লির তাবেদার হওয়ার জন্য এই দেশ পিণ্ডি ত্যাগ করেনি। যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের ক্ষমতায়নের জন্যই বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি, সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বলেও জানান তারেক রহমান। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।